গতকাল ছিল ভূত চতুর্দশী। সকলকে ভূত চতুর্দশীর শুভেচ্ছা। সকলের জীবনে আলো জ্বলে উঠুক এই কামনা করি। ভূত চতুর্দশীর দিন আমি বিয়ে হওয়ার পর থেকে শুনছি যে এই বাড়িতে রাতে ভাত খায় না। তাই আমিও আজকে গরম গরম আলুর তরকারি আর লুচি করব বলে সিদ্ধান্ত নিলাম, কারণ প্রতি বছরই এই আজকের দিনে এরকমই খাওয়া হয়। প্রথমে কড়াইয়ে একটু তেল ঢেলে নিলাম। আমি তো রান্নায় দারুণ পটু, তো তবু নিজের মতো করে চেষ্টা করছি। প্রথমে কড়াইয়ে একটু তেল ঢেলে নিলাম এবং এরপর কেটে ধুয়ে রাখা আলুগুলো তো রেখে দিয়েছি। তার মধ্যে একটুখানি তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিলাম। জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা আলুগুলো ভালো করে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। গরম তেলের মধ্যে আলুগুলো দিয়ে এবার একটু ভাজা ভাজা করব। খুবই সহজ রান্না, সবাই পারে। আমি খুব কঠিন রান্না করতে পারিও না, তবু মাঝে মাঝে একটু করতেই হয়। তো এবার আলুগুলো দেওয়া হয়ে গেল। এবার খুন্তি নিয়ে একটু নাড়াচাড়া করার পালা। ভালো করে ভাজা হয়ে গেলে তারপর পরবর্তী ধাপে যাব। এবার একটু পিঙ্ক সল্ট, আমরা পিঙ্ক সল্টটাই খাই, তো পিঙ্ক সল্ট অল্প পরিমাণ স্বাদ মতো দিয়ে দিলাম। পিঙ্ক সল্ট দিয়ে দেওয়ার পর একটু মশলাও দেবো ভাবলাম, তাই জন্য জিরে ধনে গুঁড়ো দিয়ে একটু আদা বাটা দিয়ে আজকে একটু সাদা আলুর তরকারি করবো। আমার শাশুড়ি মা করতেন, হলুদ দিতেন না। আমি হলুদ দিয়ে একটু পছন্দ করি, কিন্তু আজকে আমি একটু সাদা আলুর তরকারি করলাম। তো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর আদা বাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেওয়ার পালা। নাড়াচাড়া করছি আর গানও শুনছিলাম তার সঙ্গে, কিন্তু কপিরাইট হয়ে যাবে বলে আর গানটা দিলাম না। আমাকে সাহায্য করছিল আমাদের যে নোলক নালককে যে দেখে রাতের দিদি,